এখন এইসব ভাবে বসে থাকলে হবে না, এর একটা গন্ডদোষ কাটাতেই হবে। আমাকে এখনই গণক ঠাকুর বাড়িতে গিয়ে একটা ফদ্দ করে নিয়ে এসে হোম যজ্ঞ করতে হবে, না হলে এইসব গন্ডদোষের ব্যাপার রয়েছে। না না না, আমাকে আর বিলম্ব করা যাবে না, আমি এখনই যাচ্ছি সেই গণক ঠাকুরের বাড়ি। ঠান্ডা, এই ঠান্ডা বেলায় সকাল বেলায় সারাদি কার্য সম্পন্ন করে যজমান বাড়িতে গিয়ে আমাকে কাজকর্ম করতে হয়, আর পারি না বাবু। এই ঠান্ডাতে সারাদি কার্য করতে গেলে এদিকে হাঁচি কাশি সর্দি যন্ত্রণা জ্বালা সব গাঁটে গাঁটে আরম্ভ হয়ে যায়। সেই জন্য একটা উপায় বের করেছি। আমার গুরুদেব বলেছেন, এত ভোর ভোর তোকে ডুব দিয়ে স্নান করতে হবে না বাবা, ঠাকুর অর্চনা পুজো সবকিছু হবে, একটু মাত্র মন্ত্রপাঠ করতে হবে। ওই যে নম পবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাজ্যভ্যন্তর সূচি নম মাধব 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 বাচি মাধব 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 হৃদি সরন্তি সাধব নিত্যং সর্বকার্যে সুমাধব। ওম হয়ে গেছে স্নানের কাজ একেবারে সম্পন্ন। যাই হোক, এখন ওই যজমানের ডাক এলো বলে কথা, তার আগে আমি একটু প্রভুর গুণকীর্তন গেয়ে প্রভুকে সন্তুষ্ট করে তারপরে বেরোবো। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, কে তুমি তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না কি যে তার মানে, বুঝি না কি যে তার মানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও, হাতটা ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও, চোখের দেখা দেখিনি কভু, চোখের দেখা দেখিনি কভু, একই খেলা কে জানে, যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না কি যে তার মানে, বুঝি না কি যে তার মানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। বলো চটকা চটকিব বাড়িতে রয়েছ, চটকা চটকিব। আরে কে? আমি সুজনের মা কইতা গো। বইতাল? আরে চটকা চটকির বউ নয়, আই এম চক্রধর চক্রবর্তী
আই এম চক্রধর চক্রবর্তীর পো। বেশ বাবা বেশ। আরে বাবা তুমি কোন দিকে ডাকছো বলো তো? তোমার দরজা তুমি খুঁজে পাচ্ছি না। আরে বাবা ভাঙা ঘর, এই ব্রাহ্মণ মানুষ দরিদ্র ব্রাহ্মণ, তার ঘর বাড়িকে পাকার ছেমছাম ঘর বাড়ি হবে? বলি যত বড়ই ব্রাহ্মণ হোক না কেন, ওই যে লোকে একটা কথা বলে দিন ভিখারি, আমারও অবস্থাটা সেই। ঘর বাড়ি যদি ভালো করি তাহলে আবার চলবে কেমন করে? টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব করব, কিন্তু ঘর বাড়ি ভালো করব না। ঠিক আছে বাবু, দিনকাল খারাপ। যাচ্ছি বাবু, যাচ্ছি। কোথায়? আরে তাড়াতাড়ি তো আসবে, এত সময় নিচ্ছ কেন শুনি? আরে তুমি কোথায় বলো তো? সত্যি এত ছোট দরজা? বাজে লোক কোথাকার। হ্যাঁ? আর তুমি একটা বাজে। বাজে? হ্যাঁ আমি বাজে? ছি 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 ছি। তোমার লজ্জা হলো না? এই বয়সে আমাকে আমি ধাক্কা মেরেছি তোমার? কে মারলো? তুমি তো আমায় ধাক্কা মারলে। আমি? হ্যাঁ। আরে আমার কি ছাই, এমন কি সাপ দেখেছি ধাক্কা মারবো এই বয়সে? এটা কি, এটা কি হলো? এটা কি হলো মানে? আমি তোমায় খুঁজতে আসি, খুঁজতে খুঁজতে ধাক্কা। তুমি বলে কোথায় তুমি কি ছিলে? চোখে কানা? হ্যাঁ? দেখতে পাও না? আমি কানা, আমি নেবা। ছি 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 ছি। ব্যাপারটা কি, ব্যাপারটা কি? ব্যাপার এই সাত সকালে দরিদ্র ব্রাহ্মণের বাড়িতে? ভালো 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 খবর। ভালো খবর? হ্যাঁ ভালো খবর। তার মানে যজমানের ডাক। ওরে বাবা হাতটা বড় চুল করছে। ব্যাপারটা কি, ব্যাপারটা কি একটু খুলে বলো। বলছি বলছি বলি আমাকে একটা সূর্যাঘাত দিন ধার্য করে দাও তো দেখি। এই কি কথা শুনলাম? হায় 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 সর্বনাশ! ঠাকুর, ও চক্রবর্তীর বউ, আমি বাপের জন্মে এমন কথা শুনিনি। কি হলো? আরে আমার তো হার্ট ফেল হওয়ার উপক্রম। ওরে বাবা কি গরম, সারা শরীরটা ঘামে ঝরঝর ও করছে। চক্রবর্তীর বউ, হায় হায় গোপাল, আমি কোথায় লুকাবো? এই বয়সে সজ্জা করছি। আমার বই, আমার বই, ও চক্রবর্তীর বউ। আরে দেখ তুমি থামো 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 থামো। বলে তোমার এই বয়সে সজ্জা তো, আরে তোমার ঋতু এখনো আছে। আমরা ওরে বাপরে বাপ। ও চক্রবর্তীর বউ, কথাটা তো শুনবে। কথা শুনবো মানে? আমার নয়। তোমার নয়? না, তাহলে বৌমার গো, বৌমার। তোমার বৌমা? ও জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। রক্ষা করো বাবু, এতক্ষণকে কি আমার ঘরে প্রাণ এলো। ওরে বাবা, আমি বলি এই বয়সে আমার তো ইয়ে হয়ে যাচ্ছিল। তোমার বৌমার সূর্যাগ্যের দিন। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে বাবু, দাও, কত পয়সা পয়সা লাগবে কিন্তু। হ্যাঁ দেওয়া হয়, দেওয়া যাবে। তাহলে হ্যাঁ ও ঝাড়ি, হ্যাঁ এসো। আমার এই হ্যাঁ। এই ভাঙা তোমারটা বোধহয় ভেঙে যাবে। বাবারে বাবা। শোনো শোনো, চুপচাপ বসে থাকো। ঠিক আছে। এই সূর্যাগ্যের ফদ্দ করতে হলে আমার একা দ্বারাই সম্ভব নয়। নয়, আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে, তাই নাকি? হ্যাঁ ওকে ছেড়ে আমি এত বড় ফদ্দ করতে পারবো না। তাই তাড়াতাড়ি রাখবো। একটু অপেক্ষা করে বসে থাকো। করছি বাবু। সে তো হলো, কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে কি নামে যে ডাকবো সে আমারই নিজের অজানা। কোন নাম ধরে ডাকলে যে কখন আসবে, কখন যে মটকা কেমন থাকে তা তো আমার নিজেরই জানা নেই। ওর মটকা গরম আবার। যাই হোক, একটার পর একটা নাম ধরে ডাকা যাক। বাবা কানাই। আমি তো বসে বসে বাজাচ্ছি সানা। আরে দূর থাম, তোকে কি সানাই বাজাতে ডাকলাম নাকি? আরে কানাই বললাম, বলছে বুঝে বুঝে বাজাচ্ছি সানাই। সানাই বাজালে হবে? দূরিয়ে নামেও হবে না। বাবা নরহরি, তোর নরহরি। সাথে তোর বাপের সাথে ফলহার করি। মুখ কথাকার, আমার বাবার সাথে না হয় ফলহার করলি, আমি জলজান্ত মানুষটা বেঁচে আছি, আমার সাথেও ফলা রেখেছি আমার বাড়িতে। হ্যাঁ, ছি 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 ছি, আমার মান সম্মান সব শেষ করে দেবে। এ নামে হবে না, এ নামে হবে না।
তাহলে কি নামে ডাকবো? মনে পড়েছে, আমার 3 নম্বরের গিন্নি আদর করে একটা নাম রেখেছে, এই নামটা ধরে ডাকলে ও আর না বলতে পারবে না। বাবা বাসু। কোন ষোলো ডাকে রেখেছো? কে বললো? আমাকে খেসু কে বললো? কে রে? আমি খেসু। আজ তোর একবারে মুড়া ভেঙে দিব। হ্যাঁ, কে বলছে? তুই বলিস নি? আচ্ছা আরেকবার ডেকে দেখি। বাবা বাসু। কোন ষোলো ডাকে রেখেছো? কত ছাড়া। আরে আমি খেসু নই রে, আমি তোর মনের গুরুদেব। কে? আরে গুরুদেব। ও, তুমি আমার এ, কু কু গুরুদেব। গু, গু, গু। এতগুলা গু। বলি আমি কি গু? না গুরুদেব, তাহলে আমি তো তোমাকে একদমই পরিষ্কার করে গোটা গোটা বলিয়া বলেছি। গোটা গোটা করিয়া বলুডু গুরুদেব। হ্যাঁ। আরে তাড়াতাড়ি আয়, বাড়িতে যজমান এসে বসে আছে। ও গুরুদেব, এই। আমি তো যেতে পারবো না। কেন, কি হয়ে মরছে? ও গুরুদেব, আমার বিরাট অসুবিধা। নিকুজি করছে তোর অসুবিধার। টাকা পয়সার যখন যোগ আসবে তখন সমস্ত অসুবিধা, একটা ঠ্যাং যদি খুলেও যায় তবুও পন্দ চড়রে চড়রে চলে যাবে, জানিস তো? বলে ও গুরুদেব, হ্যাঁ। ওইটারই তো প্রবলেম। মানে মানে হ্যাঁ। তুমি বুঝতে পারছো না। আরে বুঝবো কেমন করে না বুঝালে? ও হাই বামনে ঠাকুর, হ্যাঁ? মতে কাইকে ডাকছো? এ বুঝতে পেরে মরে নি। চলিতে না পারি মুই ভাঙুছি গড়। ও হাই বামনে ঠাকুর, মতে কাইকে ডাকছো? চলিতে না পারি মুই ভাঙুছি গড়। আরে বাসু, ও গুরুদেব, আরে এটা তোর কি হয়ে মরছে? ও গুরুদেব, মোর ঠ্যাং ভেঙে গেছে। ঠ্যাং ভেঙে গেছে। হ্যাঁ গো গুরুদেব। ন্যান করছে। হ্যাঁ, একদমই নাই। মানে তোর কি হলো? আমি তো সকাল বেলাটা দেখছি ভালো, বেশ চচ্চর করে চলে যাও। হ্যাঁ গো গুরুদেব, এর মধ্যে তোর ঠ্যাং কে ঘুরিয়ে দিল? দুপুরের পরে ভেঙে গেছে। দুপুরের পরে ভেঙে গেছে কেন? দুপুর বেলা কি ফুটবল খেলছিল না ভলিবল খেলছিল? না, কি? শুনবো। কি? আমি রই পড়ে হাবি, দেখো ঠেলে আছি। আমি রই পড়ে হাবি, দেখো ঠেলে আছি। নেগলো ছাড়িয়া মুই, নেগলো ছাড়িয়া মুই ঘরে ফিরে আইলা হে বামন ঠাকুর। আজ তোকে আস্ত রাখবো নি, আজ মাইরে দিব। একবারে মেরে দিব। কেন? আরে আমি বাঁচা থাকতে থাকতে আমার বামনির পড়ে গেলে হ্যাঁ। আরে যাও ও গুরুদেব। তোর একদিন কি আমার একদিন? আজ গুরুদেব বাজাবো। মাইরে দিব রে। আমি বাজাবো। আমার সাথে একটা 2 নম্বরের বামনি, তার পড়ে গেলে তুই হার কর। তোমার তো তোমার আছে, মানে আমি নই। তোমার জিনিস তোমার। তাহলে তুই যে বললু, গুরুদেব, তুমি বুঝতে পারছো না। আমি কি করে বুঝবো? আমার বামনির নাম ধরলে আমার মোটটা গুরুদেব, তুমি যখন এবারে নতুন বিয়ে করেছিলে, তা তোমার ওই শ্বশুর বাড়িতে কি যৌতুক দেখছিল? কেন? ওই পড়িয়ার ধারে একটা 5 কাঠা 5 কাঠা জমি দিয়েছিল। সেই জমিটা কার নামে? বামনির জন্য। তাহলে ওই বাবনির পড়ার বিলে ওইটা চাষাবাদ করনি, ঘাস হয়ে পড়াল হয়ে গেছে। তারপরে তোমার শাশুড়ি মাতা তোমাকে যে ভালোবাসা বলেনি। হ্যাঁ, ও না, ব্যাপারটা তুমি বুঝতে পারছো না। ব্যাপারটা কি, তোমার শাশুড়ি মাতা তোমাকে বললো, তুমি যখন মান করছিল ছুটে এসে ওরে বাবা গো, সোনা গো, ধনা গো, মনা গো, একটা চুমা খাইলে বলে, দেখো বাবা তুমি খাইলো, বাবা তুমি খাইলো, দেওয়ার মতো কিছু নাই। তুমি তো জানো আমার সব সৌরি হচ্ছে, একটাও বেটা শোনা হয়নি। আর গরুর ঘরে সব আড়িয়া গরু হচ্ছে, একটাও বগিনা হয়নি। সৌরি দান করলে নাকি গোদান করতে হয়। তাই আমি, তুমি এক কাজ
করো, আমার ঘরে যে আড়া বাছুরটা আছে ওটাকে নিয়ে যাও, তুমি দুধ খাবো। কি আরে তোর কি আইসি পুড়ে আইছে? কেন কেন? আরিয়া বাছুরের কোনখানে দুধ আছে? আরে না না মুকুট, আড়া বাছুর কেটলা দুধ, আরিয়া বাছুরের দুধ খাবে? আগুন না, তার কোনটি ও কোনটায় আছে তার? আহা তুমি বুঝতে পারছো না, তোমার শাশুড়ি মাতা কি বললো যে দেখো এই আড়াটাকে খাইয়ে দাইয়ে একটু না, আড়াটাকে খাইয়ে দাইয়ে একটু বুড়ো করে ওটাকে বিক্রি করে একটা জার্সি দেখে বগনা গরু কিনতে, সে দুধ দিবে। ও তোর হেডে এত মাথা আসে? হ্যাঁ আমি সব শুনছি এখনই। জানো গুরুদেব, যখন দেখলাম তোমার ওই আড়াটা খাইয়া টাইয়া হিষ্ট বিষ্ট একদম ফিটটা হয়েছে, আর তোমার নাঙ্গল জোড়াটাও আছে, ক্ষেতটাও খালি পড়েছে, আমি পেঁয়াজ চাষ করবো বলে চলে গেছি। হ্যাঁ জানো গুরুদেব, তোমার আড়াটাকে জুড়ে দিবার সঙ্গে সঙ্গে ঘাস দেখে আর লড়েনি। লড়ে না, আমি যত ওটাকে গেটাই নেচ মরি মোটেই লড়েনি, শুধু ঘাস খালি হামচি হামচি খাই লেটে, মোটেও লড়েনি। নিচের দিকে যখন তাকে দিলি গুরুদেব, কি করে যেন কি একটা মেনটেন বুটোর মতো চলে শালা, আমি পুরো আস্তে 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 কেটে যাই টপ করে টিপে দিচ্ছি আর কি। ওরা মোর পাটা শেষ করে দিচ্ছে গো। খারাপ না কেন গো? তুই মেন ধরে টিপে মারছো? হ্যাঁ, আমি কি করবো জানি, আমি কি করবো? তোর জীবনটা আছে ওটা ভাগ্য ভালো আমার। কেন কেন এ বেলাতে তোর মুখ দ্বারা ফাটি দিত। কেন মানে মুখে কি? ওটা মেন ধরে হাত দেয় মানুষ। বাবা কি আমি কি জানি, ওটা ঝুলিয়ে দিয়ে আমি ধরে নিচ্ছি। ভালো তো। ব্যাপারটা কি? হ্যাঁ ওই হ্যাঁ, কিটা যেন লুকাচ্ছিস? কোনখানে গো? কোনখানে গো? তোর মুখে কি? কার মুখে? তোর মুখে। কোন মুখে কি? আমি কি দেখতে পাইছি নাকি? দেখতে পাসনি? না, সাদা সাদা গুলা কি গুলা লেগে আছে? ওইগুলা ঘাম ফুটানো ফুটে গেছে। ধান ফুটে নুন ফুটে দেখাই দেখি রে। কি কি টক চানি লাগছে। ঘাম ফুটে যদি নুন ফুটতো তাহলে তো নুন চানি লাগতো। ছাড়ে দাও না। তোর একদিন কি আমরা ও গুরুদেব ছাড়ে দাও না, কি ব্যাপার? ছাড়ে দাও না ও গুরুদেব। একটু বল আগে। ঘরে যে ছিল মুড়ে খাজনা বসি, সর্বনাশ করছো। ঘরে যে ছিল মুড়ে খাজনা বসি, আরে বাসু, তাকে উচিষ্ট করে, তাকে উচিষ্ট করে প্রভুর সেবায় দিলা হে বাবা ঠাকুর। ঠান্ডা মরবে। আরে জজমান এসে বসে আছে। আরে ঠান্ডা মরবে। কেন কেন? আরে খায়া মরছিল এখন যা দুধের দাম রে, মেশিনে দুধ লাই রে সব 60 টাকা 80 টাকা 70 টাকা এমনকি 90 টাকা পর্যন্ত লিটার পড়ে আমরে রে। আমি কত কষ্ট করে সলিড দুধ একটা আনছিলি 90 টাকা লিটারে, ঠাকুরকে দিব বলে আমার গোপাকে তুই আঠা করে মরছু, তাও খাইছু হিষ্ট হইতু, তুই আমার গোপালকে খাওয়াইছু। মোর দোষ নয়, মোর দোষ আরে নয়। আঠা করে তোর আঠা আমার গোপালকে খাওয়াইছু। ও গুরুদেব, ও গুরুদেব, মোর কোনো দোষ নাই, মোর কোনো দোষ নাই। না জানো গুরুদেব, আমি নাঙ্গল ছাড়ে এসার পরে যখন খাবো তোমার হাঁড়িটাই ঘুরে দিই, কোনো খাবার নাই। কোনো খাবার নাই? না, তারপরে তোমার টিকাই যখন দেখি কি একটা যেন টিকাই। আরে কি টিকাই কি রে? ওই রান্না চাই টিকাই কি টিকাই, শিকাই। ওইটা ওখানে যেন কি একটা তুলা আছে। তারপর জানো গুরুদেব, মোর তো হাট পাইনি, তোমার ওই টিবার আছে না, টিবারের পর টিবার। আরে টিপার কি? চেয়ার। হ্যাঁ ওইগুলো দিয়া যখন নামি নিচে দেখি গুরুদেব খানিকটা দধি দুগ্ধ পড়ে আছে। আমি বলি আচ্ছা কেটে খাইয়ে দেবো তাহলে, এই বলে আমি খাবো। তোমার গোপা দেখো মরুর দিকে দেখে, আমি খাবো মরুর দিকে দেখে আমি আবার দেখো আবার হাসিটি দেখে আমি খেতে পারবো। তখন আমার একটা কথা মনে পড়েছে, গোপা দেখে আমি দধি দুগ্ধ খাই দিই, ও যদি নজর দেয় বারে ল্যাটিন যেতে হবে। এই কথা ভাবতে আমি খাবো, খালি ছুটে যা তোমার গোপাকে খাবি। আমি খালি ছুটে যা তোমার গোপাকে খাবি। গোপাও খাইয়ে দিচ্ছি। ভালো করছো। কেন? খুব ভালো পিছনে কে? যজমান আছে আর রইবেনি, একটাও যজমান রইবেনি। তাই কোন এ যজমান? অনাচার, এ ব্রাহ্মণ বাড়িতে এরকম অনাচার দেখলে কোন যজমান আর ডাকবে? কোথায় জজমান কোথায়? বসে আছে রে এই মালটা, কত কি? এই মালটা আরে কি মাল গাছ? আমি তো তেতোখানে
অবস্থা। এ যে ভাবি আমি যাই তোমার ওই যে দাঁড়িয়াটা আছে ওর জন্য মনে কোনো অবস্থা নিয়ে আসো বাবা ইনি হে রক্ষা করো বাবা সরস্বতী। বাবা সরস্বতী ও মানে বাবা সরস্বতী কি কি না, মা সরস্বতী মা সরস্বতী আমার কে হবে দিদুন। ও আমার দিদুন আমি একটু কথা বলে আসি। ঠিক আছে বলে আয়। ঠিক আছে ই বাবা এর যে আমি কোনখানে কথা বলবো বুঝতে পারিনি এর সদর কোনটা খিড়কি কোনটা কোন ধারে বলো তো ও গুরুদেব কি ব্যাপারটা বলে তো কেন ও মা ইউজিয়ে তো খুঁজে পেয়েছি। ও দিদুন ভালো কি হয়ে আমার ছেলে এ পুড়েছে দাঁত বাজেনি গো দাঁত বাজেনি দাঁত এ বাজেনি। বোঝাবে এ পুরা পুড়েছে কে বোঝাবে আরে কি হয়ে আমার ছেলে কি মুগন্ধ মুখ বন্ধ কোথায় আমার সঙ্গে তো এতক্ষণ কথা বললো এক ধরে খাটে তার ধরে খাটে দাঁত মাজা মরেনি কেন রে এখন তো অনেক কলগেট বাড়াইছে তুই কি ঘষতে পারুন আরে কি মুখ বন্ধ হ্যাঁ আমার সঙ্গে এক্ষুনি কথা বলে তারপর বুঝতে বিশ্রাম নিচ্ছে তোমার কি বিশ্বাস হয়নি কোথায় আসো তুমি আসো আমি যেন তোমাকে মিথ্যা কথা কইছি আর কি আসো এই যে দেখো দাপা ফোনটা দাপা দেখছো দেখছো গুরুদেব আমি বলিটি এ বলেছি পুরা দাঁত বাজেনি শুনছো দেখছো এক্ষুনি মোর হাট ফেল হইতো রে কেন? কি দুর্গন্ধ রে ছি 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 ছি। দাঁত বাজেনি কি দাদামাজি কি তুই কোন দিকে কথা বলছিস সম্মুখের কথা কইছি ওটা সম্ভব না না আমি যেটা যাইনি যাইনি তুই খুব ভালো জানো না না কি তোকে মারিয়া ফাটি দেবো একদম। কেন বড় তো বুড়ির পিছন দিক মা এটা বুড়ির পিছন দিক হে সর্বনাশ আমি যাই আর যখন বলি হতে তোর আমি ভাবি যে তো বুড়া মানুষ দাঁত নাই ওঠে কয়নে ওর জন্য পুরা নেবু কাটাকার মতো আন্না গান্না লাগছে ভালো এ বুড়িটিকে খাইতে দিবা বন্ধু তোর পেটে যে গ্যাস্ট্রিক আলসারটা ছিল না ও তাতেই সব শেষ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে হোমিওপ্যাথি ওষুধের কাজ করবে কথা বলে আচ্ছা দেও ভালো আছো তুমি ভালো আছো? তোমার ইয়ে শোনাটা বেশ ভালো আছে পড়েছি পড়া আমার পাদ পাইছে ছুটিয়া তো বাইরে যা পাই দিয়া চলিস আমি যে সময় জিজ্ঞাসা করছি তোর যখন চোখে ওলা উঠা ধরে মরছে সম্মুখ কোনটার পিছন দিক আমি কি জানি ও ওই সময় ই করবে তোকে বলিয়া করবে নাকি আমি জানি নাকি শোন কি এ বুড়ির ঝি কেন আসছে জানিস না একটা সূর্যাগ্যের ফদ্দ এ মরিয়াবে এ মরিয়াবে এ ডাং বাজাবে এ সিস্টেম মরিয়াবে এ বাজবে না মরিয়াবে একদম মরিয়াবে আরে কেন এ বুড়ি যে সৈজাগ্রে দিন হসপিটাল যাবে তার আগে সে মইদাল শেষ আরে না এ বুড়ির ঝি নয় তাহলে আমিও তো প্রথম ভাবছিলি এ তারপর বুড়ির ঝি। তারপর এর বউমা রক্ষা করো বাবা তবে গুরুদেব এখন যা যুগটা উন্নত হয়েছে আর কি আমার ফটো এক নিমিষে হয়ে যাবে কিরকম করিয়া এখন তো মেশিনে রেকর্ডিং করা হয় আমি ফটো আরে কি রেকর্ডিং কি রে? তুমি জানো না তুমি বানাও কায়ো বানাও রেকর্ডিং করা হয় এখন খাতায় রেকর্ডিং পিস্তা আছে রেকর্ডিং করে না রেকর্ডিং না এটা হ্যাঁ আরে জেরক্স এটা জেরক্স জেরক্স কোটা আছে। তবে গুরুদেব হ্যাঁ তুমি শুধু দিনটা বলো তো আগামী শনিবার আগামী শনিবার হ্যাঁ শনিবার তালপোশাকার মোহ পেট কাটা মন্দির শাখা তন্ত্রেশ শনিবার তুই কোন স্কুলে পড়ছিল কেন ইউডি বাসা দিয়ে ওখানে হ্যাঁ কি মায়া ছানা পড়াইছিল না বেটা ছানা পড়াইছিল না না দিদিমণি দিদিমণি ওই জন্য এরকম শিখাই না না সে সব সময় কইছে যে বরাবর তুমি তিনটা সব ব্যবহার করবে হ্যাঁ তুই তো পড়ু সব দিদিমণির দিকে দেখছি ওই জন্য এরকম শিখাই হ্যাঁ তারপরে আচ্ছা প্রণামী কত প্রণামী হ্যাঁ প্রণামী যে দিনকাল পড়ছে হ্যাঁ। আপাতত 50,000 টাকা কর মার খেয়ে যাবে পয়সা মানে পুরা মার খেয়ে যাবে আরে না ইয়ে তো টাকা দিবে নি কম দিবে। করিয়া বলো দিবে দিবে হ্যাঁ তাহলে কত 5,001 টাকা পছন্দ বিন্দু 50,000 আকার দন্তেশ আকার পেট কাটা মদিনেশ হ্যাঁ সব দন্তেশ মদনেশ তালপস সব ঢুকি দে হ্যাঁ যাই হোক হ্যাঁ। বুড়ি জি তো দেখতে পাবে তুই না। কি লেখুন বলার দরকার নেই না। ওই পড়িয়ে দিলেই হবে হ্যাঁ অদিদুন হ্যাঁ বলো। এই যে ধরো বলে এই যে দাদু ভাই আমি তো চোখে ভালো দেখতে পারছি না। তুমি আসো কি কিরা চোখে যা দেখা যায়নি সে চলে কি কিরা ছোট অক্ষর হ্যাঁ বুঝতে পারছি না, আমাকে একটু পড়ে শুনিয়ে দাও। ও আচ্ছা 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 ঠিক আছে কি ব্যাপারটা কি জানো গুরুদেব
তোর ফদ কেন? পশ্চিমবঙ্গ সরকার সমাজ কল্যাণ অধিকার জুভেনাইল কোর্ট বিভাগ। আরে পোড়া মা, এটা কি ফদ? সর্বনাশ হয়েছে, অন্য পৃষ্ঠা বার কাঁ হয়েছে। আচ্ছা গুরুদেব, হ্যাঁ। প্রথমে লেখছি ওং প্রজাপতয়ে নমঃ। কি? প্রজাপতয়ে নমঃ। এটা কি বিয়ে ঘর? কেন? আরে এটা কি বিয়ে ঘর? এটা কি ঘর আমি যাইবো কি কিরা? তাহলে তো আমি গুরুদেব হইতি। নমো নারায়ণায় নমো। ওং নমো নারায়ণ নমো না 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 নারায়ণায় নমঃ। তোর মশাই আমার উগে নিয়ে আমি কি করব? মোর কি দোষ নাকি? তো উগেনি ফারায়ণ কইবি। হ্যাঁ ঠিক আছে, ওং নমো নারায়ণায় নমঃ। আচ্ছা তার প্রথমে আছে ফুল দুর্বা সিঁদুর 2 বস্তা। আরে সিঁদুর কি দু বস্তা? আরে বস্তায় কি সিঁদুর পাওয়া যায় না? নাই হইলে বাইরে অঙ্কন করতে কুলাইবে নি, তা বলে বস্তা বস্তা দিতে হবে। তোর জন্য এক্সট্রা প্যাকেট হবে নাকি? হ্যাঁ করতে হবে, কিছু করার নেই। আচ্ছা তারপরে আছে ধূপ দীপাসন মুতি। আরে মুতি নয় মুছি। আমার দোষ নয়, ওই যে রসে জাবড়িয়া করছে, আমি কি করব দেখা যায় বুঝতে পারিনি। জেরক্সটা যাবেইছে। হ্যাঁ আমি কি দোষ নাকি? মোর কোনো দোষ নেই। না কোনো তো তুই ধোয়া তুলছিস। হ্যাঁ ঠিক আছে, তারপরে ওই ধরো সিদ্ধ চাল 2 কুইন্টাল। ঠিক আছে। হ্যাঁ আরে বামনি প্রচুর খাই আমি। হ্যাঁ আতপ চাল 10 কিলো, চটর করে আমার এই একদমই ভালো লাগে। বামনি একবারে খাইতে পারে কারো না। ঘরকে বিকবো তাও লিখবি না। আচ্ছা তারপরে আছে কি জানো তো, আমি কাপড় বাজারের দিকে চলে যাই, কাপড় বাজারে চলে যাই। আচ্ছা কাপড় বাজারটা হচ্ছে, আচ্ছা শাড়ি 36 জোড়া, আচ্ছা তারপরে আছে সায়া 32 জোড়া, আচ্ছা ব্লাউজ 20 জোড়া, ভিতরের সেন্টিমেন্টটা 10 জোড়া। এত কম কেন? ওটা লাগবে। ওটা কম ইউজ হবে। হ্যাঁ তারপরে আছে ধুতি 35 জোড়া, আচ্ছা তারপরে গেঞ্জি 38 জোড়া, আচ্ছা তারপরে আন্ডার প্যান্ট 20 জোড়া, ভিতরের কোচা প্যান্ট 10টা। এটা কি তোর লাগবে নাকি? দানে সব লাগবে। আচ্ছা তারপরে আছে কি জানো, কালো 4 দাঁতের ষাঁড় একটা, বড় বতা একটা, 10 নম্বরের কড়া একটা, গৌর পটল 1 বস্তা, লাস্টে আছে হাগা মুতা উচিষ্ট উদ্গার পচার মার রস। দিয়ে দে। ওরে ভাই এই সময় কোথায় হাগা মুতা, কোথায় হাগতে মুতে যাবো? এ পড়া মা মরে যাবে কোথায় বুড়াজি। বমি করবো? তোমার কি রসের জল বাড়ছে? কেন? হ্যাঁ আরে হাগা বলতে কি ল্যাট্রিনের হাগা নাকি? এটা কি গো? আরে না, হাগা মানে গোবর। পূজা পদ্ধতি কোনোদিন করেনি। মুতা বলতে কি হিসি করা নাকি? কি? না গোমূত্র। গোমূত্র? হ্যাঁ এইটা বমি টমি করবো কোথায়? তোর মশাই বমি কি উচ্ছিষ্ট? আগো না ওটা মধু। মধু? হ্যাঁ আগে পচার মার রসটা। ঘি ঘি? হ্যাঁ। বাবা বাবা বাবা। হ্যাঁ এই যে লা। আগে বোর পটল নাকি বল? ও তুমি বুঝতে পারবে নি, ভুসিমাল দোকানে যা বলবো 1 বস্তা দিয়ে দিবে। আবার তোমাকে সেখানে খুলে দেখাই দেবে, সোজা ব্রাহ্মণ বাড়িতে পাঠিয়ে দিব। হ্যাঁ তুমি ভুসিমাল দোকানে বলবো বদা লিচে, তানে 10 নম্বরে কড়া লিচে, গরু পটল 1 বস্তা মাগছে, তুমি দিয়ে দিবে। কইলে দিই তাই নাকি? তাহলে আর কাউকে ডাকতে হবে না? না কাউকে ডাকতে হবে না। মানা করে নাকি? একদম কাউকে কি ডাকবে না। যাবো নাকি? না একদম ডাকবে না। তাহলে ভালোই হলো। হ্যাঁ, হ্যাঁ। দোকানের এই কাজটা তোমরাই কি? করো। থাম রে। আরে থাম, ঝুঁচ পান বলে কোথা? হতে পারে, তারপরে কি মানে ধোপা লাপি তো বামনে। আরে থাম। আর কাউকে ডাকতে হবে না। আরে বাবা বললাম যে আর কোনো ব্রাহ্মণকে ডাকতে হবে না। এই কথা দিলে বলবে। বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। আমরা আসলে ধোপার কাজ ধোপা করবে, নাপিতের কাজ নাপিত করবে। আর ব্রাহ্মণের সমস্ত কাজ আমি আর বাস। ও, তাই নাকি? বেশ বেশ, যথাসময়ে পৌঁছে যাবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ চলে যাও। আজ্ঞা তুই তাহলে তাড়াতাড়ি প্রস্তুত হয়ে না যা। দাদা একসঙ্গে পালিয়ে যাবো লোক। কি কাজ আছে বাবুদের ঠিকানাটা দিব, পালিয়ে যাবো। ও আচ্ছা। শুনে বাবুরা শুনুন, যেমন আপনাদের বৌমা যদি কারোর কোনোদিন গণ্ডদোষ হইয়া থাকে, আপনারা হেতা হতা পুরোহিতের বাড়ি যাবেন না, ওরা বেশি পয়সা নেবে। আমার এই গুরুদেব এবং এই বাসুকে আহ্বান করবেন, এরা চলে আসবে। এই ঠিকানাটা এখানে রয়েছে, ফোন নাম্বার নিতে ভুলবেন না। নমস্কার। ভালোবাসা গোপনে এলো এর মনে, হারিয়ে গেলাম আমি, হারিয়ে গেলাম আমি, হারিয়ে গেলাম প্রথম যেদিন
সাব্বাস সাব্বাস করে বলো। পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার গান শুনে আমি খুবই মুগ্ধ হয়েছি। তাই নাকি স্বামী? ওগো স্বামী, তার থেকে বেশি খুশি হয়েছি আমি তোমায় দেখে। তাই দেখি। হ্যাঁ স্বামী। কিন্তু এই আনন্দের স্রোতে গা ভাসিয়ে দিলে চলবে না গো। কেন? দেখতে দেখতে আমার 1 সপ্তাহ পূরণ হতে চলেছে, তাই আমি এসেছি তোমার কাছে। তুমি আমায় হাসি মুখে বিদায় দাও, আমাকে এখনই চলে যেতে হবে। ওগো স্বামী, তুমি যে কি বলছো আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। কথা কিছু কিছু আচ্ছা। বুঝে নিতে হয়, সে তো কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। চোখের কথা মনের কথা চোখই মনে রায় না, চোখের কথা মনের কথা চোখই মনে রায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। চোখের কথা মনের কথা চোখই মনে রায় না, চোখের কথা মনের কথা চোখই মনের আয়না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, এই কথা কিছু কিছু বুঝে নিতে হয়, মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। বলে এই যে মশাই, বলো। মুখের কথা মনের কথা কিছু কিছু বুঝে নিতে হয়। তাই নাকি? আমি বলতে চাইছি যে হ্যাঁ বলো। দেখতে দেখতে আমার 1 সপ্তাহ পূরণ হতে চলেছে, তাই আমি এসেছি তোমার কাছে। তুমি আমায় হাসি মুখে বিদায় দাও, আমি চলে যাবো। ওগো স্বামী, হুম। তুমি সত্যই চলে যাবে স্বামী? হ্যাঁ যাবো তো বই। কিন্তু স্বামী, তুমি যে এসে আবার চলে যাচ্ছ না, আমার একদম ভালো লাগছে না। ভালো লাগছে না? না স্বামী। সে তো আমারও ভালো লাগবে না যে তোমাকে ছেড়ে যেতে হচ্ছে, কিন্তু কেন জানো তো? যেতে হবে। কেন? আমি যে তোমায় খুব খুব ভালোবাসি স্বামী। খুব খুব খুব। হ্যাঁ। আচ্ছা, কিভাবে কতখানি কেমন ভালোবাসো একটু বলো তো শুনি। কেমন করে ভালোবাসি তোমাকে হুম, বলতে বলো, হবে? বলো। ঠিক আছে, তাহলে বলছি শোনো প্রভু। বলো। এরি হৃদয়ে চিরে যদি, আচ্ছা এরি হৃদয়ে চিরে যদি আচ্ছা দেখানো যেত কি গো? তুমি যে আমার, তুমি মানতে তারপর সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেশি ভালো, সে কথা তুমি যদি জানতে, যদি জানতে। ওই দুটি চোখ যেন জলে ফোটা পদ, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না। ফিরু ফিরু বাতাস ওঠে পূর্ণিমা চাঁদ, তারপর হাসিলে ঝরে পড় জোছনা, হাসিলে ঝরে পড়ে জোছনা। এই রাত কবু যদি শেষ না হতো, এই রাত কবু যদি শেষ না হতো, কি? মিলন বেলায় শেষ প্রান্তে। সে কথা তুমি যদি জানতে, কত যে
তোমাকে বুঝেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি জানতে। তাই বলছি আমার মনের কথা তুমি বুঝতে পারো না। না বুঝি বুঝি গো বুঝি, সবসময় বুঝি যে, কিন্তু দেখো না মানে আমার একদম সময় নেই, আমাকে চলে যেতে হবে, আমি আসছি। ওগো স্বামী। যাওয়ার কথা শুনে খুব কষ্ট হচ্ছে তাই না? হ্যাঁ স্বামী। এই যে শোনো, ঠিক তোমার যতখানি কষ্ট হচ্ছে তা তোমাকে ছেড়ে আমার ঠিক ততখানি কষ্ট হচ্ছে, কিন্তু কি করবো বলো তো, জানো তো আমরা বণিক জাতি, আমাদের ব্যবসায়ী ধর্ম, তাই চাকরির জন্য ওই রাজবাড়িতে পড়ে থাকতে হয়। তবে শোনো প্রিয়া, যার পূর্বে তোমাকে একটি সুন্দর জিনিস দিয়ে যাবো। জিনিস? কি জিনিস? একটি বাঁশি। ওগো স্বামী, আমি কি বাচ্চা ছেলে মাসি নিয়ে খেলা করব? কি হলো, হাসছো কেন? আমি ঠিক জানতাম যে তুমি এই কথাই বলবে, যে আমি কি বাচ্চা ছেলে এই যে বাঁশি নিয়ে খেলা করবো। এই যে শোনো, বলো। আমি তোমাকে যে বাঁশি দেবো সে বাঁশি খেলবার বাঁশি কিংবা খেলনার নয়। এই তবে? বাঁশির দুই ধরনের গুণ আছে। গুণ? তা কি হ্যাঁ। গুণ রয়েছে বলো? একবার বাজাইলে আমি তুমি মা আমরা কে কেমন থাকি উভয়ই জানতে পারবো, আর একবার বাজালে আচ্ছা। আমি তোমার কাছেই চলে আসবো। এই নাও, সময় বুঝে কিন্তু বসবে, ঠিক আছে, মনে থাকবে। আমি আসছি। এসো স্বামী। কালা যাই রে বনে বাঁশি বাজে বিপিনে গো, বাঁশি বাজে বিপিনে, বিনা দবি হারি কালা যাই রে বনে। কালা যাই রে বনে বাঁশি বাজে বিপিনে গো, বাঁশি বাজে বিপিনে, বিনা দবি হারি কালা যাই রে বনে। এক পা আগায় কালা, তিন পা পিছাই গো কালা, তিন পা পিছাও। কয়াবতী বলে সাধু কত দূরে যায়। না না, স্বামী তো আমায় বাঁশিখানা দিয়ে চলে গেল, সত্য কিনা পরীক্ষা করে দেখি। কি হলো প্রিয়া? তুমি বাঁশি বাজে আমি ডাকলে কেন বলো তো? ওগো স্বামী, তুমি তো বাঁশিখানা দিয়ে চলে গেলে, আমি সত্য কিনা পরীক্ষা করে দেখবো না? মা, আমার মুখের কথা বিশ্বাস হলো না? এখন যুগে কাউকে বিশ্বাস করতে নেই। তাই বুঝি। হ্যাঁ। সে যাই হোক, তাহলে এবার বাঁশির গুণানুগুণ তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছি। হ্যাঁ। এবার কিন্তু সময় বুঝে বাঁশি বাজে আমি আসছি। ঠিক আছে। ওগো স্বামী, আবার কি হলো মাস? তুমি না এই বারে বারে আসো আর বারে বারে চলে যাও না, এতেই আমার খুব খুব কষ্ট হয়। খুব কষ্ট হয়। হ্যাঁ, সেটা তুমি বুঝতে পারো না। তাহলে কি তোমার কাছে আমি বাঁধা থাকবো? আরে চাকরির জন্য তো আমাকে রাজবাড়িতে থাকতে হবে, আর রুজি রোজগার না করলে কি করে সংসার চলবে বলো তো? আচ্ছা তুমি একটু পরিষ্কার করে বলো কি বলতে চাইছো। সব সময় কি তোমাকে পরিষ্কার করে বলতে হবে? হ্যাঁ তুমি বলতে বুঝতে হবে। পারো না? না বুঝতে পারি না। ওগো স্বামী, হ্যাঁ, বলো। আমি তো তোমায় খুব ভালোবাসি। ভালোবাসো? আর ভালোবেসে সর্বদা কোথায় রাখতে চাই জানো? কোথায় গো? আমার এই মনে লা লা। আমার এই গানে, আমার এই মনে, আচ্ছা আমার এই গানে বলো। একজন কেউ নেই, কে গো? শুধু আছো আমি? তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি, আমাদের চোখে স্বপ্নের ছায়াতে, আমাদের চোখে স্বপ্নের ছায়াতে, একজন কেউ নেই, শুধু আছো তুমি। তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। ওই দূর পাহাড়ে, সবুজের বাহারে, সোনার যে আলো
মনেতে আমার মনেতে আমার গানেতে একজন কেউ নেই শুধু আছো তুমি তুমি শুধু তুমি তুমি শুধু তুমি কোন বনের কিশোর এলো এলো রে হাতে পিয়াল পাতার বাসি কোন বনের কিশোর এলো এলো রে হাতে পিয়াল পাতার বাসি কৃষ্ণ কদম তলা কৃষ্ণ বাঁশি বাজা কেউ খেলে চাহে তার মন যমুনা কোন বনের হরিণ এলো নাচিয়া এলো চমকে আমার কাছে এসে প্রাণ বসে রে হাতে পিয়াল পাতার বাসি পারছি না আর আমি টানতে পারছি না কাজ করতে করতে আমার এই কোমরটা বোধহয় শেষ হয়ে যাবে এখন যুগের বৌমারা শাউরিকে না কাজ করালে থাকতে পারে না আর না কাজ করে উপায় নেই না কাজ করলে এ কথা ও কথা বলে বহু রকম গাল মন্দ করবে এখন রাত্রি প্রায় 9টা 10টা হতে চলেছে আমাদের খিদে জ্বালা পেটে চঁচ করছে বৌমার আর খেয়াল নেই কোথায় যে যায় আমার বৌমা বলি ও বৌমা বৌমা কোথায় গেলে কি হয়েছে মা খেতে দাও খেতে প্রচুর খিদে পেয়েছে আমি খাবার নিয়ে এসেছি বসো দাও 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 শুধু মুড়ি নিয়ে এসো। ওই তো মিষ্টি দিয়েছি দেখতে পাচ্ছ না মিষ্টি খেলে সুগার হবে। দেখো মা আস্তে আস্তে দাও গলায় লেগে যাবে আর কতটা খিদে পেয়েছে? আস্তে আস্তে খাও না তোমার ছেলে তো বাড়িতে নেই গলায় লেগে যাবে কোথায় নিয়ে যাবো না, আর কিচ্ছু হবে না। হয়ে গেছে না, নিয়ে যাও, আমার বিছানা করে দাও। প্রচন্ড ঘুম পাচ্ছে দাও বৌমা দাও আমাকে বিছানা করে দাও তাড়াতাড়ি ও মা এই যে নাও শুয়ে পড়ো দাও দাও ওখানে বিছানা করে দাও হ্যাঁ সুন্দর হয়েছে ঠিক আছে মা ঠিক আছে ও শোনো বৌমা শোনো 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 কোথায় যাচ্ছ আরে বিছানা করে দিয়েছি আমি ঘুমাবো না ঘুমোবে তো শোনো গোয়ালে গরুর খড় বাঁধা রয়েছে খড় দিতে মনে নেই খড় দিয়ে আসবি ঠিক আছে মা মনে থাকবে শুয়ে পড়ো শোনো বৌমা বলো খেয়ে দিয়ে শোবে কিন্তু আচ্ছা ঠিক আছে মনে থাকবে শোনো বৌমা আচ্ছা আচ্ছা বলো হলো ভালো কথা বলতে গেলে চিৎকার জ্বালা যন্ত্রণা তোমাদের ভালোর জন্যই আমি বলছি গো বৌমা কি আমার সারাদিন বৌমা বৌমা কি একসাথে বলতে পারো না আমিও তো সারাদিন কাজ করি আমারও তো কষ্ট হয় নাকি আমার ঘুম বলছি। পায় না বাবা, সারাদিন বাবা। বৌমা বৌমা একসঙ্গে গুছিয়ে যা বলবে সব বলো ও একসঙ্গে বলতে হবে হ্যাঁ। বাবা, বাবা, সত্যি সত্যি তোমাদের মুখের উপর জবাব দিতে পারবো না শোনো বৌমা দরটা খিল দিয়ে শোবে কিন্তু আচ্ছা ঠিক আছে মা আমার মনে আছে তুমি শুয়ে পড়ো অনেক রাত্রি হয়েছে ঠিক আছে আমি শুয়ে পড়ছি বাবা শুয়ে পড়ছি মশা খাই গেল রে মশা খাই গেল রে প্রাণ খেয়ে গেল রে মশা খাই গেল রে খাই গেল রে মশা খাই গেল রে প্রাণ খেয়ে গেল রে মশা খাই গেল রে আরে রুনু ঝুনু খাই গো মশা রুনু ঝুনু খাই চাপুড়ো মারিলে মশা জমা লয়ে যায় তালদার মশারে ভাই লম্বা লম্বা ডানা রে পালের ঘরে মশারে ভাই পিট করিবে কানা মা ষষ্ঠীর চরণেতে তোমরা পুজো করো ষষ্ঠী সকালে মিলে শঙ্কর ধ্বনি করো এই তো মা ঘুমিয়ে পড়েছে আমি আমার স্বামীকে বাসি বাজে আহ্বান করি কি হলো প্রিয়া
তুমি এই নিশ্চিতে বাঁশি বাজিয়ে আমি ডাকলে কেন বলো তো? ওগো স্বামী, তোমার কথা মনে হয়েছিল তাই তুমি বাসি বাজা আহ্বান করলাম। ও তাই বুঝি। তবে শোনো, তোমার বাঁশির ডাকে সাড়া দিতে আমাকে এই নিশি রাত্রিতে হলো। এবার আমি আসছি। ওগো স্বামী, তুমি চলে যাচ্ছ কেন? হ্যাঁ, তোমার বাঁশির ডাকে সাড়া দিতে আমাকে আসতে হলো। নিশি স্বামী। প্রভাত হওয়ার পূর্বে আমাকে রাজবাড়িতে যেতে হবে, তাই চলে যাচ্ছি। তুমি এক কাজ করো, তুমি না আজ নিশিতে এখানে থেকে যাও। তার মানে নিশি যাপন? হ্যাঁ। তোমার মাথাটা তো খারাপ হয়ে গেছে। কেন? আরে বাবা, তোমার সঙ্গে নিশি যাপন করবো আর আমি যখন ওই রাজবাড়িতে গিয়ে অঘটন পড়ে যাবো, যখন নিশি প্রভাত না হয়েছে তখন কি হবে বলো তো? আমি তো রয়েছি, আমি তোমায় জাগিয়ে দেবো। সত্যি বলছো তো? হ্যাঁ। নিশি প্রভাত হওয়ার পূর্বেই আমাকে জাগিয়ে তুলবে? তবে শোনো প্রিয়া, কি? তোমার কথা মতো আমি তোমার সাথে নিশি যাপন করতে পারি, তবে একটি শর্তে। আবার কি শর্ত? সত্যটা হলো এই। তোমার আমার মধ্যেও শর্ত নাকি? হ্যাঁ আছে। কি জানো তো, তুমি এমন একখানি গান গাইবে যে গানের সুরের মূর্ছনায় আমার নয়নে আপনা আপনি নিদ্রা এসে যায়। তাই নাকি? তার মানে এটা হচ্ছে তোমার একটা আলাদা বাহানা, আমি বুঝতে পেরেছি। সেদিন প্রথম তোমার গান শুনে আমি খুব মুগ্ধ হয়েছিলাম, তাই বাড়ি 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 তোমার ওই কণ্ঠে আমার গান শুনতে ইচ্ছে করে, তাই। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমার মনের আশা নিশ্চয়ই পূরণ হবে, এখানে তুমি থেকে যাও। বাহ, বেশ থাকবো তাহলে। ঠিক গানটা আছে। শোনাও তো দেখি। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার অন্তর বাহিরে নিরজিত মানে মন মাঝে অন্তর্যামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি মন চিন্তা মনি আখির নয়ন মনি মন চিন্তা মনি মরমের অনুভূতি স্মৃতির সরণি প্রাণে তুমি আরামে ও অন্তর স্বামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার অন্তর বাহিরে নিরজিত মানে মন মাঝে অন্তর্যামী প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী হৃদয় রতন স্বামী হৃদয় রতন স্বামী। প্রিয়া, প্রিয়া, আমি আমি আর একদম দাঁড়াতে পারছি না প্রিয়া, আমার দু চোখে ঘুম জড়িয়ে আসছে। এসো স্নান করতে এসো, ঠিক প্রিয়া। আছে চলো। সর্বনাশ, দেখতে দেখতে রাত্রি প্রায় প্রভাত হতে চলেছে। কি হবে এখন? কিন্তু কিন্তু আমার স্ত্রী কয়াবতী, ও তো বলেছিল যে আমায় জাগিয়ে তুলবে। ঠিক আছে, ওকে একটু ডেকে দেখছি। প্রিয়া, প্রিয়া, প্রিয়া। বাহ, কয়াবতী দেখছি ঘোর নিদ্রায় মগ্ন। তবে কি মাকে? না না না, মা বৃদ্ধা মানুষ, অযথা মাকে কষ্ট দেবে কেন? কিন্তু এত ভাবছি কেন? ভাববার কোনো অবকাশ নেই, কোনো অবকাশ নেই। আমাকে আমাকে চলে যেতে হবে। আমি আমি বরং আসছি।
আমার স্বামীকে দেখতে পাচ্ছি না কেন? ঠিক আছে, তুমি কত দূরে যাও, আমি তোমার বাঁশি বাজে আহ্বান করছি। কি হলো প্রিয়া, তুমি আবার বাঁশি বেজে আমি ডাকলে কেন? আমার বাঁশি বেরোত দাও। তার আগে বলো তুমি কবে থাকতে চোর হয়েছো? এই, কি বললে তুমি? আমি চোর? আচ্ছা কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলো তো শুনি। কি বলছি তুমি বুঝতে পারছো না না? ঠিক বুঝলাম না। তাই কি বলছি জানো তো? রাত এলে রাতে গেলে সব আচ্ছা। মাহাতো তোমার জানলো না। আই, রাত এলে রাতে গেলে সব মাহাতো তোমার জানলো না। মা তো তোমার জানে না গো প্রভু, জানলে পরে ছাড়বে না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ কি বললে জানো? বলি তুমি যে রাতে এসে রাতে চলে যাচ্ছ, তোমার মা যদি প্রভাতে জানতে পারে আমায় খুব কটু কথা বলবে। এটা তো তুমি নেহাত মন্দ বলো। ও ঠিক আছে, হ্যাঁ সত্যি তো, আমি যে রাত্রির মধ্যে এসে রাতের মধ্যে আবার চলে যাচ্ছি, মা জানতে পারলে হয়তো দোষারোপ। আচ্ছা বলো তো প্রিয়া, মা যাতে করে তোমাকে দোষারোপ করতে না পারে তার জন্য আমাকে কি করতে তার হবে? জন্য কিছু প্রমাণ দিয়ে যাও। তা বলো কি প্রমাণ চাই? কাঁদের ওর না ও গো স্বামী, দিয়ে যাও তুমি মোরে গো। কাঁদের ওর না ও গো স্বামী, দিয়ে যাও তুমি মোরে গো। কাঁদের ওড়নাখানি দিয়ে যাও। এই কাঁধের ওড় না? হ্যাঁ, বেশ, এই না, এবার তো আমি আসছি। দাঁড়াও, আবার কি হলো? তোমার গলার হারখানি দিয়ে যাও। আশ্চর্য, আবার গলার হার। হ্যাঁ, ঠিক আছে, এই না, এবার তো আমি আসছি। দাঁড়াও, আবার কি হলো? হাতের অঙ্গুরি দিয়ে যাও গো। হাতের অঙ্গুরি দিয়ে যাও গো। মাকে তোমার দেখাইব গো, হাতের অঙ্গুরি দিয়ে যাও গো। আচ্ছা আমি তোমার রহস্যটা ঠিক বুঝতে পারছি না। কেন? তুমি এক এক করে আমার অঙ্গের ভূষণ কেড়ে নিলে, শেষ পর্যন্ত এই অঙ্গুরিটা আমাকে দিয়ে যাও। আচ্ছা আসো আসো, আসো। আমি যদি এই অঙ্গুরি আজ আমি তোমায় দিয়ে যাই, আর যখন আমি রাজবাড়িতে যাব, মহারাজ যদি জিজ্ঞেস করে সদাগর তোমার অঙ্গুরি কোথায়, আচ্ছা আমি তখন কি উত্তরটা দেবো বলো? তুমি কি বলবে জানো তো? হ্যাঁ, কি বলবো, আমি কি ওই বলবো? পুকুর ঘাটে স্নান করতে গিয়েছিলাম, পড়ে গিয়েছি। হ্যাঁ? বাহ বাহ, তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। এই জন্য তোমাকে আমার ভীষণ ভীষণ ভালো লাগে জানো প্রিয়া। তোমার মুখে মিষ্টি মধুর হাসি দেখবার জন্য, তোমাকে সুখী রাখবার জন্য। বলি প্রিয়া, আমার এই সামান্য অঙ্গুরি নয়, তোমার জন্য আমি আমার প্রাণও বিসর্জন দিতে পারি। কারণ কি জানো তো, আমি কিন্তু তোমাকে বড্ড ভালোবাসি গো। হ্যাঁ, সেদিনের সেই কথা এখনো আজ আমার মনে আছে। কি জানো তো, ভালোবেসে তোমাকে কাছে পেলাম, তোমাকে হৃদয় দিলাম, তাই নাকি? অনুরাগে আবেশে যেতাম, আচ্ছা, দুজনে জড়িয়ে গেলাম, ভালোবেসে তোমাকে কাছে পেলাম, তোমাকে হৃদয় দিলাম, অনুরাগে আবেশে যেতাম, দুজনে জড়িয়ে গেলাম, ভালোবেসে।
আমার মুগ্ধ দুচো খুশিয়া তোমায় দেখে, তাই তো তোমারই চোখে দু চোখে নিলাম একে। আমার মুগ্ধ দুচো খুশিয়া তোমায় দেখে, তাই তো তোমারই ছবি দু চোখে নিলাম একে। মন বলে তোমারই আছি, যুগে যুগে তোমারই ছিলাম। মন বলে তোমারই আছি, যুগে যুগে তোমারই ছিলাম। আগে আগে সে যেতাম, দুজনে জড়িয়ে গেলাম ভালোবেসে, তোমাকে কাছে পেলাম, তোমাকে হৃদয় দিলাম।